নর গেটটাও কিন্তু অনেক মজার। নর গেটটা হচ্ছে সেম অর গেটের সাথে একটা নট গেট। আমরা এখানে নর লিখলাম, এখানে আমরা নরের সাইন কি, অরের সাথে একটা নট অ্যাড করলাম, ওয়াইটা কেটে দিয়ে এখানে একটা নট অ্যাড করলাম, এবং এটাই হচ্ছে আমাদের ওয়াই। তো ইনপুটগুলো ঠিক সেম আমাদের দুইটার জন্য। আর এখানে আমাদের ওয়াইটা কি হবে, ইনভার্ট হয়ে যাবে। ইনভার্ট মানে এটা যা আছে তার অপোজিটটা, ওয়াই নট। ওয়াই নট কি হবে, 1 0 0 0, যেটা ছিল অর গেটে আউটপুট তার অপোজিটটা হচ্ছে আমাদের নর গেটে আউটপুট। তো আপনারা যখন করবেন, কাজ করবেন গেট নিয়ে এক্সামে, বা যখন কোশ্চেনের অ্যান্সার লিখবেন, তখন নর গেট লিখতে, নর গেটের অ্যান্সার চাইলে কিন্তু আবার এখানে আপনারা অর এর জন্য ট্রুথ টেবিল ড্র করবেন না, এটা মনে মনে ক্যালকুলেশন করবেন যে আমার অরে কি ছিল আমাদের ইনপুটটা, আমার অরটা মনে রাখলেই আমি নরের আউটপুটটা পাবো। তো এটা আমি এখানে কেটে দিচ্ছি। আর এটা তাহলে লজিক্যাল সিম্বল কি হবে, y ইকুয়ালস টু আমাদের অরের, এটা হচ্ছে আমাদের অরের সিম্বল, তো আমাদের এখানে একটা নট সাইন যোগ হবে, সেটা হচ্ছে আমাদের নর গেটের বুলিয়ান এক্সপ্রেশন, কারণ আমরা এখানে অর গেটের সাথে একটা নট গেট অ্যাড করেছিলাম। তো এটা হলো নর গেট। তো আমরা এইবার যেই গেটটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সঅর গেট। এক্সঅর গেটের জন্য আমরা লজিক্যাল সিম্বলটা ড্র করলাম, আমাদের দুইটা ইনপুট, এবং এটা হচ্ছে আমাদের এক্সঅর গেটের ফিগার। আমাদের এটা আউটপুট এ বি, এবং এটা আউটপুট হচ্ছে কিউ। তো আমরা গেটগুলোকে কিভাবে, মানে কি নামে ডাকি, এটারও একটা কিন্তু ইনপুট পিন হিসেবে এরও একটা ভেরিয়েশন আছে। আমরা দুইটা ইনপুট দেখলে আমরা ওইটাকে বলি টু ইনপুট গেট। তো এটা একটা এক্সঅর গেট উইথ টু ইনপুটস, তার মানে হচ্ছে এটা একটা টু ইনপুট এক্সঅর গেট। আর টু ইনপুট এক্সঅর গেটের জন্য ট্রুথ টেবিলটা কি, আমরা এখানে টেবিল ড্র করলাম এ বি অ্যান্ড কিউ। আমরা ঠিক তেমনি ইনপুট দিলাম, দুইটা 0 দুইটা 1, 0 1 0 1। আমি আরও একটা কথা বলি আপনাদের, আমরা যতগুলো টু ইনপুট গেট নিয়ে কাজ করব তার ইনপুট কিন্তু সব সেম। যত টু ইনপুট গেট নিয়ে কাজ করব, বা যতগুলো এখানে আরও একটা ইনপুট যদি অ্যাড করি, তাহলে আমরা 3 ইনপুট নিয়ে যদি কাজ করি, তাহলে ইনপুটটা কিন্তু সব গেটের ক্ষেত্রেই সেম, শুধু আউটপুটটা ভ্যারি করে গেট ওয়াইজ। তো এখানে আউটপুটটা কি এক্সঅর গেটের ক্ষেত্রে, এক্সঅর গেটে জিনিসটা হচ্ছে যে দুইটা সেম ইনপুট থাকলে 0 আউটপুট হবে। তো এখানে দুইটাতেই যদি 0 0 ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুটটা হবে 0, এবং দুইটাতেই 1 দিলে আউটপুটটা 0। কিন্তু যে কোনো একটাতে 1 অথবা 0 দিলে আউটপুটটা হবে 1। এবং এক্সঅর গেটের বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে কিউ ইকুয়ালস টু এ এক্সঅর সাইন প্লাস বি, এটা হচ্ছে এক্সঅর সাইন। তো এটাতে একটা জিনিস মনে রাখলেই হবে যে যখন এ আর বি দুইটার মধ্যে সিমিলারিটি থাকবে না, তখন আউটপুটে 1 হবে। আর XOR এর পরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে XNOR। তো আপনারা এতক্ষণে হয়তো বুঝে গেছেন যে XNOR জিনিসটা কি। XNOR এ কি হবে, XNOR এখানে একটা নট গেট, ঠিক আছে। আর নট গেটের ক্ষেত্রে ফাইনালি এখানে কি হবে, আমাদের আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যেহেতু লেখার জায়গা নেই, আমি একটু নিচে লিখি। তো আউটপুটটা কি হবে, কিউ নট। আর আউটপুটগুলো সব উল্টো হয়ে যাবে, এখানে 1 0 0 1। আমি এখানে কিউ নট লিখছি কারণ হচ্ছে আমার উপরে এক্সঅর গেটটা ছিল, এক্সঅর গেটের আউটপুটটা ছিল, এই কারণে। আপনারা কিন্তু এক্সামে এটাতে কিউ নট লিখবেন না, আর আপনারা এই টেবিলটাও ড্র করবেন না, সরি এই কলামটাও ড্র করবেন না, আপনারা শুধু এখানে কিউ লিখে আউটপুটটা লিখবেন, ঠিক আছে। আর XNOR গেটের বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে কিউ ইকুয়ালস টু এ XNOR সাইন প্লাস বি। ওকে, তো এটা গেল আমাদের XOR এবং XNOR গেট। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে
3 ইনপুট গেট, মানে আমরা এতক্ষণ কিন্তু সব দেখলাম 2 ইনপুট গেটস, এবং এইবার আমরা দেখতে যাচ্ছি যে 3 ইনপুট গেটগুলো কি, মানে আমাদের দুইটার বদলে 3টে ইনপুট থাকবে। তো চলুন আমরা 3 ইনপুট গেটটা দেখি। এইখানে আমি 3 ইনপুট XOR এবং 3 ইনপুট XNOR এর জন্য ট্রুথ টেবিলটা আগে ড্র করে রাখছি। এর কারণ হচ্ছে একটু টাইম কম লাগবে, এই জন্য আমি প্রত্যেকটা জিনিস এখানে স্টেপ বাই স্টেপ বলে দিব, তো আপনাদের কোনো সমস্যা হবে না। তো 3 ইনপুট XOR গেটের জন্য প্রথমে আমরা একটা ফিগার ড্র করি। আর একটা কনফিউশন থাকতে পারে আপনাদের মনে, সেটা হচ্ছে যে আমরা তো প্রথমেই বলেছিলাম যে গেটের ক্লাসিফিকেশন 7টা। তো আমাদের গেট কিন্তু আসলে 7টাই থাকতেছে, কিন্তু যখন আমরা ইনপুট ভ্যারি করছি তখন 3 ইনপুট 2 ইনপুট হচ্ছে, সেক্ষেত্রে 7টা গেটের থেকেই আমাদের অন্যান্য গেট হয়ে যাচ্ছে, যেমন 2 ইনপুট অ্যান্ড 3 ইনপুট অ্যান্ড 4 ইনপুট, 2 ইনপুট অ্যান্ড 3 ইনপুট অ্যান্ড এরকম। তো এখানে XOR গেট XNOR গেটও কিন্তু 3 ইনপুট XOR অথবা 3 ইনপুট XNOR গেটও কিন্তু XOR অথবা XNOR গেটের একটা পার্ট, শুধুমাত্র ইনপুট পিনগুলো বেশি। তো এটা হচ্ছে আমাদের 3টে ইনপুট পিন, এবং এটা হচ্ছে সেম সেই XOR গেটের সিম্বল, এবং এটা হচ্ছে আউটপুট কিউ A B C। এইবার সেই মজার বিষয়টা আপনাদের দেখাবো, যেটা হচ্ছে আমি আগেই বলছিলাম যে আপনারা এখানে কিভাবে এই কম্বিনেশনগুলো ক্রিয়েট করবেন। তো ওইখানে 2টা ইনপুট ছিল বিধায় একটু বুঝতে সমস্যা হচ্ছিল। তো আমাদের এখানে কয়টা আছে, ইনপুট 2 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 2, মানে হচ্ছে 8। তার মানে আমাদের রুলটা কি ছিল, 8 এর হাফ করব প্রথমে আমরা, 8 এর হাফ মানে হচ্ছে 4। সো আমাদের কম্বিনেশনটা কেমন হবে, 4টা 0 4টা 1, ঠিক আছে, কারণ আমাদের 8 পর্যন্ত লিখতে হবে। এই যে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, আমরা প্রথম 4টা লিখব 0, তারপরের 4টা লিখব 1, পরের কলামে 4 এর হাফ করব আমরা, 4 এর হাফ মানে হচ্ছে 2, তাহলে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, কতক্ষণ পর্যন্ত লিখব, যতক্ষণ না এর কাউন্টটা 8 হয়, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এবং ফাইনালি 2 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 1, তার মানে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 আপ টু 8, মানে যতক্ষণ না আমাদের কাউন্টটা 8 হচ্ছে। এইবার এটা হচ্ছে আমাদের XOR গেটের আউটপুট। XOR গেটের আউটপুটটা হচ্ছে এরকম যে যে কোনো অড নাম্বার অফ ইনপুটস আউটপুট দেবে। অড মানে হচ্ছে বিজোড় সংখ্যা। তো এখানে বিজোড় সংখ্যা বলতে কিরকম, এই আপনারা দেখবেন যে কয়টা 0 আছে অথবা কয়টা 1 আছে, সেইটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেইটা হবে আউটপুট। তো 0 0 0 1, এটা হচ্ছে 1 2 3, মানে হচ্ছে আমাদের 1 2 3, 3টা 0 আছে, 3টা 0 মানে এটা প্রায়োরিটি বেশি, মানে বিজোড় সংখ্যা আমাদের আউটপুট হবে। সো এখানে আমাদের 3টা 0 আছে, এই কারণে আমাদের আউটপুট 0। এখানে 2টা 0 আছে, একটা 1 আছে। এখন এই 2টা 0 আর একটা 1, এই দুইটার মধ্যে কোনটা বিজোড় সংখ্যা, আমরা কিন্তু কাউন্ট নিয়ে কাজ করব, আমরা কিন্তু এটা নিয়ে কাজ করব না, এটা হচ্ছে আমাদের কাউন্ট। আমাদের 2 হচ্ছে জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার, আর 1 হচ্ছে বিজোড় সংখ্যা মানে অড নাম্বার। তো 1 এর ক্ষেত্রে কি আছে 1, সেক্ষেত্রে এই অড নাম্বারটা আউটপুট হবে 1। সেম এখানেও 2টা 0 আছে, 2 ইভেন নাম্বার, সেক্ষেত্রে আউটপুটটা হবে 1, কারণ 1 একটা 1 আছে, একটা 1 একটা অড নাম্বার। প্রত্যেকটা ক্ষেত্রেই সেম, এখানে 3টা 1 আছে, 3 একটা বিজোড় সংখ্যা, সেখানে 1 হবে আউটপুট। আর 2টা 1 আছে, 2টা 1 মানে 2 একটা জোড় সংখ্যা, আর 0 আছে একটা, 1 মানে হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তো আউটপুটটা 0। এবং ফাইনালি আমরা যে গেটটা নিয়ে কথা বলবো ওটা হচ্ছে XNOR গেট, 3 ইনপুট XNOR। 3 ইনপুট XNOR এ কি, আমাদের এখানে একটা নট গেট অ্যাড হলো, এবং আউটপুটটা কি হয়ে গেল, আউটপুটটাও আমরা কিউ প্রাইম, কিউ প্রাইম কিউ নট একই কথা। সো কিউ প্রাইম এখানে আউটপুট, এবং আমাদের যা ইনপুট, এই সেম ইনপুটের ক্ষেত্রে যা আউটপুট ছিল XOR এ, তার অপোজিট আউটপুটটা হয়ে যাবে এইখানে। সো এখানে 0 ছিল, আমাদের হয়ে যাবে 1, 1 ছিল 0, 1 ছিল 0, 0 1, অ্যাকর্ডিংলি এইভাবে প্রত্যেকটা আউটপুট আসবে। এবং XOR গেটের ক্ষেত্রে XOR এর বুলিয়ান এক্সপ্রেশন কি, XOR এর বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে A B C, এটা XOR সাইন। আমাদের আগে ছিল A XOR B, আর এখানে হচ্ছে সাথে C অ্যাড হচ্ছে, কারণ আমাদের 3টা ইনপুট। আর XNOR এর ক্ষেত্রে কি হবে, XNOR A B C, উপরে একটা নট সাইন।
তো এইটাই ছিল আমাদের গেটের ক্লাসিফিকেশন এবং গেট নিয়ে যত ট্রুথ টেবিল হতে পারে। এখানে আমরা শুধুমাত্র দেখালাম যে 3 ইনপুট এক্স আর 3 ইনপুট এক্স নট, এই জিনিসটা কিন্তু অ্যান্ড অর গেটের ক্ষেত্রে, অ্যান্ড অর নট ন্যান্ড ওই গেটগুলোর ক্ষেত্রেও 3 ইনপুট হতে পারে। সো তখন আউটপুটটা ওই অ্যাকর্ডিংলি হবে, আউটপুট অ্যান্ড গেটের ক্ষেত্রেও অর গেটের ক্ষেত্রেও ওইরকম ভাবেই হবে। তো আপাতত মনে হয় এইগুলো কভার করলেই হবে, এবং পরের লেকচারগুলোতে আমরা দেখবো যে কিভাবে আমরা বাইনারি অ্যাডিশন বা বাইনারি সাবট্রাকশন এগুলো করতে পারি। তো আমাদের সাথে থাকবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডদের কাছে একটু শেয়ার করবেন। সো আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখার জন্য।